আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাতুল আপনাদের মাঝে আজকে ভিয়েতনাম নিয়ে কিছু কথা বলবো। এখন অনেকেই জানতে চাচ্ছে যে ভাই এখন কোন দেশে ট্রাভেল করলে ভালো হয় আমাদের জন্য। আপনাদের মূলত আমি একটা কথাই বলতে চাই যে আমাদের বাংলাদেশি পাসপোর্টদের জন্য অনেক দেশে যাওয়াটা এখন কষ্টকর, যখন ভিসা পাওয়া সব কিছু মিলিয়েই অনেক ব্যাগ পোহাতে হয়। তো সেই জন্য এখন আপনাদেরকে আমি একটি সাজেস্ট করতে পারি যে বর্তমানে ভিয়েতনামের ভিসা হিউজ পরিমাণে হচ্ছে, রেশিও ভালো। আপনারা চাইলে ভিয়েতনাম ভ্রমণ করতে পারেন। ভিয়েতনাম ভিসার জন্য বেশি যে কাগজপত্র লাগে বিষয়টা তেমন না, কাগজপত্র খুব কম। আপনার ভিসার জন্য বেসিক্যালি আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকলেই হয় এবং ছবি, এই দুইটা জিনিস দিয়ে আপনি ভিয়েতনামের ভিসাটা করে নিতে পারতেছেন। এবং ভিয়েতনামের বিমান টিকিট খুবই কম সাধ্যের মধ্যে। এই মুহূর্তে যারা চাচ্ছেন যে আমি ফিউচারে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমি ট্রাভেল করব বা আমি ভালো কোনো কান্ট্রিতে ভিসার জন্য অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে একটা ট্রাভেল হিস্টোরি লাগে। প্রত্যেকটা মানুষেরই ট্রাভেল হিস্টোরি যত ভালো, একটা কান্ট্রিতে ভিসা পাওয়ার সম্ভাবনা তার জন্য তত বেশি ভালো। সেই ক্ষেত্রে আপনার এখন আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে ইন্ডিয়ান ভিসাও খুব কঠিন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আপনি ভিয়েতনাম যদি আপনি ট্রাভেল করেন, দেখা যায় ভিয়েতনামের ভিসা ক্যাটাগরি দুইটা, একটা হচ্ছে ই ভিসা আর একটা হচ্ছে আপনি অ্যাপ্রুভাল নিয়ে দেখা যায় আপনি ভিয়েতনাম ইমিগ্রেশনে যখন যাবেন, ইমিগ্রেশনের একটা সাইটে একটা ডেস্ক আছে, ওখানে আপনি $25 দিবেন। $25 দেওয়ার পরে আপনাকে একটা স্টিকার লাগাই দিবে পাসপোর্টের। আর হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্রুভাল। আর যেটা ই ভিসা সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক ভিসা। এটা একটা পেপারসের মাধ্যমে আপনি দেখা যায় 1 মাসের বা 2 মাসের ওই যে ভিসাটা আছে ওইটা নিয়ে আপনি অ্যারাইভাল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখন বর্তমানে ভিয়েতনামের ইমিগ্রেশন আগেও খুব স্মুথ ছিল, এখনও স্মুথ আছে। আপনারা যারা ইন ফিউচারে যারা আপনার ভালো কোনো কান্ট্রিতে, যেরকম আমরা কয়েকটা দেশ ঘুরলেই চাই ইউরোপ, আমেরিকা, কানাডাতে ভিসা অ্যাপ্লাই করার জন্য, আমি মনে করি যে আপনারা যদি ট্রাভেল হিস্ট্রি ভালো করতে চান এবং ভালো কোনো কান্ট্রিতে সাবমিট করবেন, সেই ক্ষেত্রে একটা ট্রাভেল হিস্টোরি একটা লাগে। যে আপনি যখন এই ধরেন আপনি ইউরোপের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ইউরোপের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার একটা ট্রাভেল আইটিনারি সাজাইতে হয়। ওইখানে আপনি কোন কোন দেশ ট্রাভেল করছেন, তখন ওই জায়গার মধ্যে একটা আপনি প্রত্যেকটা দেশের আপনি উল্লেখ করতে হয় যে আপনি এই দেশগুলোতে আপনি ট্রাভেল করছেন। ওই সময়তে আপনি যখন ট্রাভেলটা যখন আপনি রিকোয়ারমেন্টে দেখাবেন, তখন দেখা যায় আপনি 2, 4, 5টা দেশ কান্ট্রি ট্রাভেল আছে, তখন তারা চিন্তা করে যে সব কিছু মোটামুটি ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট আপনার যা যা আছে আপনি ভ্যালুয়েশন করে সব কিছু মোটামুটি আপনি অ্যাসেট ভ্যালুয়েশন করে যে না ঠিক ভালো, তখন ভিসা কনসুলার আপনার চিন্তা করে যে না তাকে ভিসা দেওয়ার মতো তাকে দেওয়া যায়। সেই ক্ষেত্রেই একটা এম্বাসি তখন আপনার ভিসাগুলো তারা ইস্যু করে। তো আমি আপনাদেরকে এখন বলি, যারা ঘুরতে চান, যারা ভ্রমণপ্রিয় মানুষ, তারা এখন বর্তমানে আমি মনে করি যে আপনারা ভিয়েতনাম ট্যুর করতে পারেন। আর যাদের একটু ভালো 2-1টা দেশ ঘুরছেন, দেখা যায় ভিয়েতনামের সাথে মালয়েশিয়া করতে পারেন। বর্তমানে মালয়েশিয়ার ভিসা হিউজ পরিমাণে হচ্ছে। আগে যেরকম খুব ছিল, কঠিন ছিল, এখন খুব স্মুথলি ভিসা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা ভিয়েতনামের পাশাপাশি আপনার মালয়েশিয়া রাখতে পারেন। যেরকম আগে ছিল কম্বোডিয়া এখন ভিসার প্রবলেমটা অনেক বাড়ছে, রেশিও কমে গেছে, হচ্ছে না ওই মানব পাচারের কারণে। যাই হোক, কম্বোডিয়া নিয়ে আর একটা ভিডিও করব, তখন আপনি বিস্তারিত জানতে পারবেন। আমি চাই যে আপনারা ভ্রমণ করুন সুন্দরভাবে, যাতে আপনাদের ভ্রমণ যাত্রাটা ভালো হয়, যাতে আপনারা কোনো প্রকারে প্রতারিত না হন, যাতে দেখা যায় আপনার ইমিগ্রেশন থেকে ফেরত না আসেন কোনো কান্ট্রি থেকে। বা অনেক বিষয় থাকে, এক একটা দেশের নিয়ে কথা বললে এক একটা ভিডিও করতে হয়, তো দেখা যায় ভিডিওগুলো বড় হলে অনেকে দেখতে চায় না, স্কিপ করে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং আপনারা আমার কাছ থেকে এবং আমার এই ফেসবুক পেজ থেকে আপনারা
ট্যুর সম্পর্কে, ট্রাভেল সম্পর্কে সমস্ত আপডেট পাবেন। আর এবং কারো যদি কোনো ট্যুর সম্পর্কে আপডেট জানতে মনে চায় আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে ভালো সাজেশন পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে ট্রাভেল আইটিনারি করবেন, কিভাবে টিকিট কাটবেন, কিভাবে একটা ট্যুর প্যাকেজ সাজাবেন আমাকে বলবেন, আমি আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা অন্য কোথাও থেকে যদি ভিসা নেন, টিকিট কাটেন, সমস্যা নাই, আপনি আমাকে ফোন দিবেন, আমাকে নক দিলে আমি আপনাদেরকে সুন্দর একটা ট্রাভেল আইটিনারি ট্যুর প্যাকেজ দেওয়ার জন্য, গাইড দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে আপনারা সুন্দরভাবে ট্যুর করতে পারেন, ঘুরতে পারেন। আপনারা যদি ট্রাভেল করেন, ভালোভাবে ঘুরে আসতে পারেন, আমার নিজেরই ভালো লাগবে। আমি চাই সবাই সুন্দরভাবে ট্রাভেল করুক এবং যাতে ট্রাভেল করে মানুষ যেটা ভালো লাগে সেটা করতে পারে। যাই হোক, এখন আপনার ভিয়েতনাম নিয়ে বললাম, হয়তো অনেক কিছু বলার ছিল আপনার। তারপরও যদি আপনাদের কেউ যদি ধারণা লাগে, আইডিয়া লাগে যে আপনার এই সমস্যা, ভিসার বিষয়ে বলেন, প্যাকেজ ট্যুর টিকিট যেটা বলেন A to Z আমাকে আপনারা বললেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদেরকে একটা কথা বলি আমি, আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও দু একজন তারাও দেখতে পারে, তারাও জানতে পারে, আরেকজন উপকৃত হবে। আমি চাই যারা ভ্রমণ করে তারা উপকৃত হোক, তারা ভালো একটা সাজেশন পাক, ভালোভাবে ট্রাভেল করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।